আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সদ্যজাতর মৃত্যুতে কৃষ্ণনগরে তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগে কৃষ্ণনগর সদর হাসপাতালে বিক্ষোভ বাড়ির লোকেদের। সরাতে গেলে হাসপাতালে রক্ষীদের সঙ্গে প্রসূতির বাড়ির লোকেদের ধস্তাধস্তি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। সদ্যজাতর মৃত্যুতে কৃষ্ণনগরে তুলকালাম। চিকিৎসায় গাফিলতির অভিযোগ, কৃষ্ণনগর সদর হাসপাতালে বিক্ষোভে বাড়ির লোকেরা। কথা বলবো সহকর্মী মহাদেব আপনাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে। মহাদেব, কি পরিস্থিতি এখন, কি অবস্থা? এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা রয়েছে, যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামালায়। যেটা অভিযোগ পরিবারের, যে বেশ কয়েকদিন ধরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু যে পরিমাণ যে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা সঠিক টাইমে হয়নি এবং চিকিৎসা না হওয়ার কারণে আজকে যখন তাকে সিজার করা হয় তখনই দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে এবং তার মায়েরও অবস্থা আশঙ্কাজনক, যে কারণে পরিবারের লোকজন জানতে পারার পরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তারা উত্তেজিত হয়ে পড়েন এবং হাসপাতাল নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে হাতাহাতি পর্যন্ত হয়। ঘটনাস্থলে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ মহাদেব। গাফিলতির অভিযোগে কৃষ্ণনগর সদর হাসপাতালে বিক্ষোভ দেখান ওই বাড়ির লোকেরা, ওই শিশুর বাড়ির লোকেরা। তাদের সরাতে গেলে হাসপাতালের রক্ষীদের সঙ্গে প্রসূতির বাড়ির লোকেদের ধস্তাধস্তি হয়। আপনাদের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। প্রেগনেন্সি ছিল পরিপূর্ণ অবস্থায়, 9 মাস প্রেগনেন্সি, তখনও ব্যথা ওঠে। তো আমরা হসপিটালে আসলাম। তো হসপিটালে আসা পরে আপনার ওই রুমা রয় যে ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, গাইনো স্পেশালিস্ট, ওনার আন্ডারে ভর্তি হয়। 1 সপ্তাহ কোনো চিকিৎসা না করে, তো ভর্তি করার পরে ম্যাডাম কোনো চিকিৎসা করেনি। আজ না কাল ব্যথা উঠুক, আরেকটু উঠুক, এরম করে করে যখন 5 দিন কেটে গেল তখন পেশেন্ট অবস্থা খুবই খারাপ। তখন আমাদের বলতে পারতো যে অন্য কোথাও এফআর করে নিয়ে যাও, আমরা নিয়ে যেতাম, স্বাভাবিক এখানে আছে। পরের দিন যখন বাচ্চা নড়াচড়া বন্ধ, পেশেন্ট খুব খারাপ, তখন বুঝতে পেরেছে যে বাচ্চা তো বের করতে হবে, তখন সিজার করে বাচ্চা অটোমেটিক মারা গিয়েছে।